তারা রুমকো স্কুল থেকে রেজিস্ট্রেশন করছে ক্লাস 9 এবং তারা রুমকো স্কুল কর্তৃপক্ষ তাদের নির্বাচনী পরীক্ষার সময় তাদের প্রশ্ন দিয়ে তাদের শিক্ষকদের তাদেরকে নির্বাচনী পরীক্ষা নিয়েছে। সেখানে তারা 5 জন পরীক্ষা কৃতকার্য হয়েছে আর 3 জন এক বিষয় ফেল করছে বলে আরগুলি একাধিক বিষয়। তারপর রুমকো স্কুলের প্রধান শিক্ষক ওনাদেরকে ফর্ম ফিল আপের জন্য বলছে তোমরা ফর্ম ফিল আপ করলে তাহলে আসো। ওই স্কুল কর্তৃপক্ষ নাকি তখন ফর্ম ফিল আপ করার জন্য মানে পরিবেশ করতেছে, আমরা ফর্ম ফিল আপ করবো না বা আমরা অন্যভাবে করবো, এইভাবে আর কি কথা। এটা আজকে শুনলাম আমরা, ঠিক আছে। এই বিষয়গুলি আমাদেরকে কেউই অবহিত করেনি। আমাদের মাধ্যমিক শিক্ষা অভিযোগ উপজেলা প্রশাসন আমরা কেউ জানি না। আমরা বিষয়টা আজকে 9:30 যখন আমরা প্রশ্ন নিয়ে কেন্দ্রে চলে গেছি তখন জানলাম যে এই কাহিনী যে এই স্কুলের 13 জন একদিন আসলে তারা রাস্তা অবরোধ করতেছে বা কান্নাকাড়ি করতেছে। তখন আমরা কি তখন তার করণীয় কিছু না, আধা ঘন্টা পরে পরীক্ষা। তারপরে স্যার বিভিন্ন ব্যবস্থা নিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করে অনেক যোগাযোগ করা হয়েছে, চেষ্টা করছে, চেষ্টা করতে পারিনি। পরবর্তীতে আমরা দেখি কি করা যায় আর কি। এই প্রেক্ষিতে ওই স্কুলের প্রধান শিক্ষককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর বাকিগুলি আমরা একটা হেজাব করতেছি, আমরা নিয়মিত মামলা করবো, যেহেতু আমরা জানি না যেহেতু আমাদের স্কুলে অ্যাডমিটগুলি ঈদের আগে দেওয়া হয়েছে পত্রিকা, তাহলে তারা অ্যাডমিট পাচ্ছে না কেন সেটা তো তারা আমাদেরকে জানাবে। তাদের ফর্মগুলো হচ্ছে কিনা বা হয়েছে কিনা আমাদের কিন্তু জানাই তো দুদিন আগে বা একদিন আগে, তাহলে আমরা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারতাম এবং এটা ব্যবস্থা নিতে পারতাম, ঠিক আছে। এটি হলো মূল কাহিনী। আমরা গাফিলতি মনে করি ওই স্কুলের প্রধান শিক্ষক, ওই স্কুলের কমিটি যে কি জহিনা কি নাম যারা প্রতিষ্ঠান ছিল ইউনুস স্কুলের প্রধান শিক্ষক, ওদেরই গাফিলতি। এখন সর্বশেষ তাদের সমাধান কি হচ্ছে? এখন সমাধান হচ্ছে পরীক্ষা। এখন আমরা এটা বলতে পারবো না, আমরা বোর্ডে যোগাযোগ অব্যাহত রাখতেছি যে পরবর্তী পরীক্ষা দেওয়া যায় কিনা। আমরা ডিসি স্যারের মাধ্যমে উপরের লেভেলের মাধ্যমে আমরা যোগাযোগ অব্যাহত রাখতেছি। আর যারা এই সাথে জড়িত তাদের কারণে আদায়ের জন্য আমরা মামলা করতেছি। এখানে তো আমাদের ছেলেমেয়েরা আসতেছিল, টাকা পয়সা সবগুলা নিয়ে ফেলছে। তো আপনার ওনাদের তো কাজ তো দেয় নাই, সে কারণে তো এখানে তো আন্দোলন হয়েছে। স্টেশন হয়ে বলছে স্কুল, এখানে তো স্টেশন হয়নি। এগুলো তো একটা ওনারা ব্যবসা শুরু করতেছে না, তো আমাদের ছেলে মেয়েদের অবস্থা কি হবে? প্রশাসনের কাছে আমরা বিচার চাই। এগুলা এরকম বন্ডামি ইতার আইন নিয়ম আন্দোলন শুরু হয়েছে। আইন সিএনজি ড্রাইভার ইন্দি দেখি হঠাৎ করে রাস্তা বলক লামিয়ে দেখি ফুসার গেলাম যে কি অবস্থা হবে। আর পরীক্ষা দিতে হলো যেখানে ওদের আর রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্র নাও ভাই কে হারণে নাও আর রেজিস্ট্রেশন তারা গড়াই নাও পারে বা আর নাও দে আর পরীক্ষা দিব বলে আনিও না। আর গাড়ি ভাড়া করছি আর যাবে পরীক্ষা এখন আর দিনে পারিস তুলিয়ে না আর প্রতিবাদ করি আর পরীক্ষা দিবার ব্যবস্থা করিবার কোনো সুযোগ চাই। তাহলে তারা আন্দোলন করছে। আরো যাইলাম আইনে দেখি তো তারা কোনো ধরনের তারা আন্দোলন করাতে আছে, রাস্তা ব্লক করে দিয়ে। তো তার বাসা হইল যে আর সর্বপ্রথম জীবনের সর্বপ্রথমে আর পরীক্ষা দিন এই স্কুলের প্রথম বেশ। তাহলে আর পরীক্ষা দিবার মতো তারা আরো লোক ব্যবসা করছে, আর পরীক্ষা দিবার মতো রেজিস্ট্রেশন ন করে। তাহলে আর যারা অভিভাবক বা এলাকাবাসী আছি আরো মনে করি যেহেতু এই স্কুলের সর্বপ্রথম বেশ রেজিস্ট্রেশন তারা করি না করে, তারা ব্যবসা করছে বা প্রতারণা করছে আর মনে হতে। তাহলে ইতার স্কুলের রেজিস্ট্রেশন আছে কিনা ইয়ান অবশ্যই যাচাই বাছাই করিবার অবশ্যই দরকার। এইভাবে যদি তারা এই ব্যবসার নাম দিয়ে যদি আর পঞ্চায়েত লই যদি তারা প্রতারণা করে ব্যবসা করে এই ইয়ান আর অবশ্যই প্রতিবাদ চাই, একটা সুস্থ একটা বিচার চাই। এই ধরনের স্কুল অবৈধ হইবে আর মনে করি। এখানে পরীক্ষা দেওয়ার জন্য বলছে ৬,০০০ টাকা পরে ফেরানোর জন্য বুঝতে দিছি। বলছি 2 দিন আগে মানে টাকা দেওয়ার জন্য বলছি কি কষ্ট করে দিছি শুনেন। বলছি রে মানে 2 দিন পরে নিতে পারবে না, তোরা বয়সে 2 দিন পরে যদি নিজে হয় মানে সব ২১ হাতে ফর্ম ফিল আপ করতে হবে, নইলে আর পারবে না। তারপরে সন্ন্যর খানদুল বানেরই ৬,০০০ টাকা ওখানে দিছি। তারপরে রেজিস্ট্রেশনের ওখানে অন্য স্কুলে লইছে ৫,০০০ টাকা, মানে ফর্ম ফিল আপের জন্য অন্য স্কুলে লইছে ৫,০০০ টাকা, কেন লইছে ৬,০০০ টাকা। রেজিস্ট্রেশনের ক্লাস 9 লইছে মানে ৪০০ টাকা, কেন লইছে ৭০০ টাকা। আমাদের কোনো দোষ নাই, এরা যে এরকম বাবু বসে আমরা টাকা দিছি। আজকে পরীক্ষা দিতে আসতেছে, বলছে তোমরা 2 বছরের জন্য পরীক্ষা দিতে পারবো না। কেন? হয়তো ওখানে রেজিস্ট্রেশন হয়েছে এটা বলছে। কিন্তু আমরা কিন্তু এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, ছাত্র সমাজের কাছে বিচার চাই, কাছে বিচার চাই। মানে যারা মনে মানে শিক্ষিত পরিবেশ আছে আপনারা তো বুঝেন। আমরা সকালে অস্থির হয়ে গেছি, আজকে কোনো নিরাপত্তা পাই না, আর কথা বলার সুযোগ নাই। পরীক্ষা দিতে হবে, মেয়েরা বাড়ি নেওয়ার জন্য অনুরোধ করতেছি 1 বছর পরে দেবেন, মানে এরকম বুঝাই নিয়ে গেছে। কিন্তু 2 বছর, আমরা 2 বছর যদি বলে দিই ওরা স্টপ করতে পারে,
সেই জন্য বলে দিছি 1 বছর। স্যারের কাছেও আমি নিজে বাজে কয়েকবার যোগাযোগ করি, কিছুক্ষণ আগেও দেখেন আপনি ডিসি স্যারের নম্বর দেখেন, এই কিছুক্ষণ আগেও যোগাযোগ করি, হতে আমাকে 4টা বাজে ফোন দিয়ে এই ডিসি স্যারের নম্বর দেখেন, কিছুক্ষণ আগেও এরকম আমাকে আশ্বস্ত হতে। এই 13 জন শিক্ষার্থী যে আজকে যে নিরুপায় হয়ে এই যে একটা বাংলাদেশে, এটা তো মনে হয় স্বাধীনতার পর থেকে এরকম যে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেন এটা আমি জানি না। এটা আমার খুব একটা নিজে আমি কোন দেশে বসবাস করি, মনে করেন আমরা সকাল থেকে যে এই উপজেলা আসি, থানায় আসি, এই যে কোমলমতি শিক্ষার্থীরা কি যে কষ্টে, এই যে নিরুপায়, যেমন অসহায় শিক্ষার্থীরা আজকে অসহায়। তো আমি বিশেষ করে বলবো আমার এলাকাতে প্রায় 7টা কি আছে ওই রকম কিল্ডার গার্ডেনের নাম আছে, যারা ওই কিল্ডার গার্ডেনের নাম দিয়ে ব্যবসা করে। প্রথমত যারা ওইখানে স্কুলের কমিটি আছে পরিচালনা করে, ওইটা তো প্রাথমিক একটা ব্যবসা হিসাবে নিচ্ছে। তো তাদেরকে প্রথমে আমার অনুরোধ, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ দপ্তরে আমার অনুরোধ থাকবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আর তাদেরকে গ্রেফতার করার পরে তাদের উপজেলার যিনি শিক্ষা অফিসার আছে, ওই শিক্ষা অফিসারের প্রয়োজন আছে যে উনার এলাকাতে, উনার উখিয়া উপজেলার যে শিক্ষা অফিসার আছে, উনার জানা ছিল যে উনার এখানে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এই যে উনার শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো আজকে যে উনি একজন শিক্ষা অফিসার হয়ে যে উনি ওই শিক্ষা অফিসার থেকে ক্লাস 9-10 এর বই দেয় না, তো উনি কি বই কি বিক্রি করছে? আমার প্রশ্ন, কার কাছে? শিক্ষা অফিসারের কাছে। আমার একটা প্রশ্ন,